আমরা গতকাল থেকে কার্গিলে ঘুরছি। 1999 সালের পরে 2025, মাঝখানে কেটে গেছে 26 বছর। আরও একবার কিন্তু ভারত ও পাকিস্তান একটি সংঘাতের পরিস্থিতির মধ্যে এসে সম্মুখীন হয়েছে, যেখানে এই 22 তারিখে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে এবং তোমাকে বলে রাখি, এই যে রাস্তা যা সরাসরি এলওসির দিকে যাচ্ছে, যাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 1 বা শ্রীনগর লে হাইওয়ে, মূলত এই হাইওয়েকে ওড়ানোর চেষ্টাকে কেন্দ্র করেই কিন্তু এই কার্গিলের যুদ্ধ শুরু হয়েছিল দ্রাস সেক্টরে, যেখানে আমরা গতকালকে গেছিলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম যে এই যে রাস্তা, এটাকে কাটার চেষ্টা করেছিল পাক সেনারা। কেন না, এই রাস্তা যদি তারা কাটতে পারতো তাহলে তারা কিন্তু এলওসিতে সেনাবাহিনীর জন্য রসদ পাঠাতে পারতো না। এবং এই রাস্তাকে প্রোটেক্ট করেছিল সেই সময় একটি মোটা পাঁচিল, প্রায় 12 ফুটের একটি মোটা পাঁচিল, এবং সেই পাঁচিলও কার্যত কিন্তু এখনো সেই ইতিহাসের দলিলকে সামনে রেখে দ্রাস সেক্টরে দাঁড়িয়ে রয়েছে, যেখানে একের পর এক পাক সেনার মর্টার এসে পড়েছে। সেই জায়গা আমরা কালকে ঘুরেছিলাম। ফলত আজকে এই পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে এই যে একাধিক এলওসিতে নজরদারি বানানো হয়েছে, সেখানে কিন্তু এই কার্গিলের এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল, সেখানেও একই রকমভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার কারণ এই কার্গিল ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 70 কিলোমিটার দূরে কার্গিলের একেবারে যে এলওসি সেটা, এবং এখান থেকে 500 কিলোমিটার দূরে রয়েছে চীনের সাথে এলএসি অর্থাৎ লাইন অ্যাকশন কন্ট্রোল। ফলত এই দুটো যে সেক্টর রয়েছে, এলওসি বা এলএসি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়েছে।